শুধুমাত্র একটি ডিম দিয়ে বাচ্চাদের পছন্দের একটি নাস্তা তৈরি করে নিতে পারবে। চলো বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নিই। প্রথমেই দেখো এখানে আমি একটা মিক্সিং বাউলের মধ্যে একটি ডিম নিয়ে নিয়েছি। তো এখানে আমি ডিমের কুসুম অংশটাকে তুলে নেব, সাদা অংশটা আমার এখানে কাজে লাগবে। তো এখানে দেখো কুসুমটা তুলে নিয়েছি, এবার সাদা অংশটাকে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব সুন্দরভাবে ফাটিয়ে নেব। এটা যখন মেশাতে মেশাতে দেখবে একটা বাবলস চলে আসছে এবং সুন্দর একটি ফোমি চলে আসবে। তোমাদের কাছে যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ডার দিয়ে করে নিতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি হবে এবং হাতে করে করলে একটু সময় লাগবে। তো এখানে দেখো বন্ধুরা আমি একটু উইস্কের সাহায্যে এটা অনেকটা ফোমি হয়ে গেছে। এইভাবে দেখবে মেশাতে মেশাতে একটা ফোমি চলে আসবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনিটা আমি 2 থেকে 3 চামচ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। আর চিনিটা আমি পাউডার করে নিয়েছি। পাউডার করে দিলে মেশাতে খুব তাড়াতাড়ি হবে এবং আস্ত চিনি দিলে একটু সময় লাগবে, তো গুঁড়ো করে দিলে একটু জলদি হয়ে যাবে। তো এখানে দেখো এবার খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে চিনিটা। এবার এখানে ডিমের যে কুসুম অংশটা আছে সেটাও আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি একটু ব্লেন্ডার দিয়ে করে নিয়েছি, একদম ফোমি হয়েছে। তোমরা চাইলে এটা হাতে করেও করতে পারো, তবে একটু সময় লাগবে। তো এখানে দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে কুসুমটা দেওয়ার পরে। আর কুসুমটা যখন দিয়ে মেশাবে এক সাইড থেকে কিন্তু মেশাতে হবে, ইধার উধার করলে ফোমিটা নষ্ট হয়ে যাবে। এখানে রান্নার 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তো এইভাবে মিশিয়ে নেব। আর এখানে দেখো এইভাবেই কিন্তু এই কাজটি করতে হবে। তো এখানে দেখো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তো এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দাটা এখানে 4 চামচ মতো হবে, আর কি একটা ছোট কাপের 1 কাপ মতো হবে। তো এখানে দেখো আমি অল্প অল্প ময়দা দিয়ে কিন্তু মেশাবো ব্যাটারটা। আর সাথে একটু লবণ দিয়ে দিলাম। ময়দাটা অবশ্যই চেলে দেবে, তাহলে দেখবে ফ্লাফলি হবে এবং ময়দাটা সুন্দরভাবে কেকের সাথে মেশাবে। তো এইভাবে আমি অল্প অল্প দিয়ে মেশাতে থাকছি। তো এখানে দেখো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার বাকি যেটা ছিল সেটাও কিন্তু আমি অল্প অল্প দিচ্ছি আর একটু করে রেখে দিচ্ছি। একবারে দিলে মেশাতে অসুবিধা হবে এবং এই যে কেকের একটা ফ্লাফলি ভাব আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। ফমিটাকে রেখে এইভাবে ঘোরাতে হবে। তো এইভাবে দেখবে আস্তে আস্তে ঘোরাতে থাকবে আর সুন্দরভাবে মিশে যাবে। এটা দেখলেই হবে। আর ইধার উধার করে করলে এই যে ফমি ভাবটা নষ্ট হয়ে যেতে পারে। তো বাকি যেটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এখানে 1 কাপ মতো ময়দা আমি 3 বারে দিয়ে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে এবং সফট একদম নরম তুলতুলে হবে এইভাবে যদি তৈরি করে নেওয়া হয়। তো এখানে দেখো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চা চামচ মতো বেকিং পাউডার আর অল্প একটু দুধ দিয়ে ব্যাটারটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু ব্যাটারটা একটু ঘন আছে তো আমার একটু পাতলা মতো চাই। তো এইভাবে আমি অল্প একটু দুধ দিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম। তো এখানে দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে এখানে আমি এই পিঠা বা কেকটা তৈরি করার জন্য এখানে আমি গ্লাস নিয়েছি, কাগজের গ্লাসের মধ্যে তৈরি করে নেব। তোমরা চাইলে স্টিলের বাটিতে তৈরি করে নিতে পারো বা যে কোনো মোল্ডে করে নিতে পারবে। তো এখানে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। তো এগুলো তোমরা কেকও বলতে পারো, বাচ্চাদের অনেক পছন্দ এবং বাচ্চারা খেতে পছন্দ করে। শুধুমাত্র একটি ডিম দিয়ে একদম সফট স্পঞ্জি কেক তৈরি হয়ে যাবে। তো এখানে দেখো আমি অল্প অল্পগুলো ব্যাটার দিচ্ছি, অতিরিক্ত দিলে ওপর দিকে বেশি উঠে যাবে। একদম অল্প করে দিয়েছি। এবার এখানে আমি দেখো আগে থেকে এটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম করে নিতে হবে। তার নিচে একটা প্লেট বসিয়ে দিয়ে এবার এখানে কেকের কাপগুলো বসিয়ে দিতে হবে। তো এই কেকটা ভাপাতে 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না, একদম কম সময়ে তৈরি করে নিতে পারবে। এখানে দেখো কতটা ফুলেছে এবং ফ্লাফলি হয়ে গেছে। তো এখানে দেখো কেকগুলো অনেক সুন্দর হয়েছে এবং এই নাস্তাটা কিন্তু বাচ্চারা অনেক মজা করে খাবে। বাচ্চাদের স্কুলের টিফিনে বা সন্ধ্যার সময় তোমরা দিতে পারো। তো একদম হালকা ফুলকা একটা নাস্তা বলতে পারো। আর বানাতে কিন্তু সেরকম কিছু জিনিস লাগবে না, শুধুমাত্র একটি ডিম দিয়ে তৈরি করে নিতে পারবে বন্ধুরা, আর সাথে কয়েকটি উপকরণ দিয়ে। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবারও চেষ্টা করবো নতুন নতুন কোনো ছোটো রেসিপি নিয়ে আসতে। তো এখানে দেখো এই কেকগুলো মিনি কেকগুলো এত সফট এবং নরম হয়েছে, ভিতর অবধি কিন্তু অনেক সফট হয়েছে এবং জালিদার হয়েছে, দেখেই বুঝতে পারছো। এইভাবে একবার হলেও ট্রাই করবে। এই নাস্তাটি খেতে মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে।
এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।